তোমার কাছে আসার পর তোমাকে মা ডাকার জন্য আর অপেক্ষা করে থাকতে পারি না মা। নিজের মাকে হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় তুমি। মায়ের কথা যখন খুব মনে পড়ে আমি তোমার কাছে ছুটে চলে আসি। আমার মাকে আমি তোমার মাঝে খুঁজে পাই। আয় মা, বুকে আয়। তোর ভালোবাসায় যে একটা রহস্য ছিল সেটা আগে বুঝতে পারিনি, এখন বুঝে গেছি। তাইও তো আদিক্ষিতা দেখিয়ে লাভ নেই। এইসব তুমি কি বলছো মা? সকাল 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত মহারানীর ওঠার সময় হয়নি। বাড়ির সব কাজ পড়ে আছে। কে কে বলো দেখি মা। পাগলি একটা, তুই আমার মেয়ে তানিয়া। কে আমার চোখ ধরলো বুঝতে পারার আগেই যখন মা বলে দিবে, তখন আবার চোখ ধরার কি দরকার ছিল? বউ সেখানে। তোমার কাছে আসার পর তোমাকে মা ডাকার জন্য আর অপেক্ষা করে থাকতে পারি না মা। নিজের মাকে হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় তুমি। মায়ের কথা যখন খুব মনে পড়ে আমি তোমার কাছে ছুটে চলে আসি। আমার মাকে আমি তোমার মাঝে খুঁজে পাই। আমার মাঝে তোর মাকে খুঁজে পাই সেটা কি কথা? আমি তো তোর মা। আয় মা, বুকে আয়। ছোটবেলায় ঠিক এভাবেই মা আমাকে জড়িয়ে ধরতো। আর এখন কি জড়িয়ে ধরে আছে? আমি তোর মা না? তুমি আমার মা। আমি আমার ছেলের কাছে কৃতজ্ঞ। ও আমার মনের মতো একজনকে ভালোবেসেছে। তোদের বিয়ে দিয়ে আমি আমার বাড়ির বউ না, তোকে আমি নিজের মেয়ে করে রাখবো, একমাত্র মেয়ে। আর মন খারাপ করে থাকিস না। যা, তোর ভালোবাসার মানুষটা এখনো ঘরে শুয়ে আছে, গিয়ে ওর ঘুম ভাঙা। আর তুমি আমার ভালোবাসার মানুষ না? হয়েছে, যা, ওকে ডেকে দে। তুমি? হ্যাঁ, বৃষ্টিতে বাড়ি নোট নিতে যাচ্ছিলাম। এদিক দিয়ে যখন যাচ্ছি ভাবলাম মায়ের সঙ্গে একবার দেখা করে যাই, তাই তোমাদের বাড়ি চলে আসলাম। মায়ের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, মা তো বাড়িতেই আছে, দেখা হবে না কেন? তো চলে যাও, আমার রুমে এসেছো কেন? চলেই যেতাম, মা জোর করে পাঠালো আপনার ঘুম ভাঙানোর জন্য। আমার ঘুম ভেঙে গেছে, এবার চলে যাও। ঠিক আছে। তানিয়া, আচ্ছা তানিয়া, একটা কথা বলো তো, তুমি আমাকে ভালোবাসো না আমার মাকে? তোমাকেও না, তোমার মাকেও না, আমি ভালোবাসি আমার মাকে। ঠিকই বলেছো, আমার মা এখন আমার কম, তোমার বেশি। বৌমা, বৌমা! এটা একটা বাড়ি বৌমা, কোনো সরকারি অফিস না যে ঘড়ি দেখে সকাল 10টায় কাজে জয়েন্ট করবে। গরমে রাত্রে ঘুম হয়নি মা, সেজন্য উঠতে একটু লেট হয়ে গেল। সকাল 8টা বাজে আর তুমি বলছো একটু লেট? রাত্রে যখন গরমে ঘুম হয়নি তোমার বাপকে বলবে একটা এসি দিয়ে দিতে। বাপে তো সব কিছুই দিয়েছে, এসিটাই বা বাকি থাকবে কেন? এইভাবে বলছেন কেন মা? আমি কি রোজ সকালে উঠতে লেট করি? কি হয়েছে মা? সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? সকাল 8টা বাজে, ঘড়িতে দেখেছিস? তোর শ্বশুর তোকে টাকা দিয়ে কিনে রেখেছে, তুই তোর বউয়ের গোলাম হয়ে থাক, কিন্তু আমি না। তানিয়া, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো বৌদি। মা, এখন আমি আসি। আসি মানে? খাওয়া দাওয়া করে তারপর যাবি? না মা, আমার একটু কাজ আছে। কোনো কথা শুনবো না, তোর মা তোকে খাইয়েই ছাড়বে। বৌমা, যাও রান্নাঘরে গিয়ে রান্না চাপাও।
তুই বস। ঠিক আছে, তাহলে আমিও বৌদির সঙ্গে রান্নাঘরে গেলাম। আমিও কতবার করে বললাম এখন যেও না, একটু পরে যেও। আমার কথা কানে গেল না? সব ছেলে মেয়ে মায়ের কথা শুনতে বাধ্য। মাই তো সব, আমি কেউ না। চলো বৌদি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আমার মাকে জাদু করেছো? হ্যাঁ। কি জাদু করেছো জানতে পারি? মায়ের মুখে সব সময় তোমার কথা। ভালোবাসা। সব থেকে বড় জাদু হচ্ছে ভালোবাসা, বুঝলে? মাকে তো আমরাও ভালোবাসি, কই অতটা খোঁজ তো আমাদের রাখে না যতটা খোঁজ তোমার রাখে। তোমাদের ভালোবাসা আর আমার ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। মায়ের প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা মা হারানোর যন্ত্রণা মিশে আছে। তোমার পাশে আমার পুরো পরিবার আছে, তুমি মন খারাপ করো না। তুমি যদি কখনো ছেড়ে যাও, তোমার জন্য কষ্ট পাবো কিনা জানি না, কিন্তু মায়ের জন্য খুব কষ্ট পাবো। ছেড়ে যাওয়ার কথা আসছে কেন বলো তো? আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, আর কদিন পরেই আমাদের বিয়ে। বিয়ের পরেও মানুষের বিচ্ছেদ হয় হুমায়ুন। একে অপরকে সম্মান করতে জানলে ভালোবাসা কখনোই কমে না। যেখানে ভালোবাসা উভয় পক্ষের, সেখানে বিচ্ছেদের কোনো জায়গা নেই। কি হলো, খাও। খাচ্ছ না যে? মন খারাপ? কদিন পরে আমাদের বিয়ে হুমায়ুন। তুমি তো আমার ফ্যামিলির ব্যাপারে সবই জানো। আমার মনে হয় না মা আমাদের বিয়েতে বাবাকে খরচ করতে দিবে। বিয়েতে খরচ করতে হয় এমন কথা কোথায় লেখা আছে? মেয়েদের বিয়েতে খরচ হয় হুমায়ুন। একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে তার শ্বশুরবাড়ি পাঠাতে হয়, তবেই সে মেয়ে তার শ্বশুরবাড়িতে সম্মান পায়। এতদিন ধরে তুমি আমার পরিবারকেই চিনলে, তুমি আমার মাকে চেনো না? আমার মা কেমন? আমার মা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। মা যদি আমাদের বিয়েতে বাবাকে খরচ না করতে দেয়, তাহলে তোমার মন খারাপ হবে না? তোমার বন্ধুরা তাদের শ্বশুরের থেকে নানান গিফট পাবে, তাই দেখে তোমার মন খারাপ হবে না? তোমার কাছ থেকে এরকম কথা শুনতে হবে আমি আশা করিনি তানিয়া। তুমি আমাকে এই চিনলে? তানিয়া, আমার শুধু তোমাকে চাই, ব্যাস, আর কিচ্ছু না। মন খারাপ করো না, আইসক্রিমটা গলে যাচ্ছে, খেয়ে নাও। আমি থাকতে তুমি কেন কাজ করছো মা? আমাকে দাও। ছাড়, ছাড়বো না। অত আদিক্ষিতার ভালোবাসা দেখাতে হবে না। কি হয়েছে মা? আমার ওপর অভিমান হয়েছে? কিসের অভিমান? তাহলে আমাকে কাজ করতে দিচ্ছ না কেন? তোর ভালোবাসায় যে একটা রহস্য ছিল সেটা আগে বুঝতে পারিনি, এখন বুঝে গেছি। তাই অত আদিক্ষিতা দেখিয়ে লাভ নেই। এইসব তুমি কি বলছো মা? যা বলছি ঠিকই বলছি। এতদিন কিছু বুঝতে পারিনি, বিয়ের পর সব আসল রহস্য বুঝতে পারছি। এত ভালোবাসা দেখানো, কথায় কথায় মামা করা, সব আমার চোখে ধুলো ছিটানোর জন্য, তাই না? মা, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছে বলো তো? থাক, অনেক হয়েছে, আর নাটক দেখাতে হবে না। আজকাল বিয়ের পর কোন মেয়ে খালি হাতে শ্বশুর বাড়ি আসে? বাপের বাড়ি থেকে আমার বাড়ি খালি হাতে উঠবি, আমি যেন মুখটা খুলে, তাই তোর এত নাটক, তাই না? মা, হুমায়ুন সবই জানে। মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে, তারপর থেকে নিজের বাবাকে কখনোই কাছে পায়নি। তারপর আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে ওর মাথায় উঠে বসলি, আর আমিও কত বোকা, দুবার মামা করে ডাকাই গলে গেলাম। আচ্ছা একটা কথা বলতো, তুই কি জাদু জানতিস? কোথায় শিখেছিস? তোর মা কি জাদু জানতো? যার চরিত্রে খারাপ সে তো সবার সাথে খারাপ ব্যবহার করবে। আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? উঠোনটা ঝাড় দাও। মন খারাপ করো না তানিয়া,
আমার শাশুড়ি যখন তোমাকে আদর করতো আমি একটুও হিংসে করতাম না, বরং খুশি হতাম। ভাবতাম আমার প্রতি খারাপ আচরণ করলে কি হবে, মামারা মেয়েটাকে তো ভালোবাসে। যে মানুষটা তোমাকে আদর করতো সে মানুষটার আসল রূপটাই ভুলে যেতাম। ছোটবেলায় মাকে হারিয়েছি তো, সৎ মায়ের কাছে মায়ের আদর স্নেহ কোনো কিছুই পাইনি। তাই ওই মানুষটাকে এক মুহূর্তের জন্য নিজের মায়ের থেকে আলাদা চোখে দেখিনি। বিশ্বাস করো বৌদি, এই পরিবারটাকে নিজের অন্তর থেকে ভালোবাসি। আমাকে কিছু বলতে হবে না তানিয়া, আমি সব জানি। তোমার বিয়ে হওয়ার 2 দিন হলো, আমার বিয়ের পর থেকেই তোমাকে দেখছি। 2 বছর ধরে সংসার করছি, এবারই সবাইকে চিনি কে কেমন। আমার শাশুড়ি খারাপ হলেও হুমায়ুন মোটেও ওরকম না, ও খুব ভালো ছেলে। তুমি কান্না করছো কেন? কিছু হয়নি, মায়ের কথা একটু মনে পড়ছে। মাকে তো তুমি পেয়েই গেছো। এতদিন দূর থেকে এসে মায়ের সঙ্গে দেখা করতে, এখন তো মায়ের কাছে আছো, তারপরেও মন খারাপ কেন? সামাদ, হুমায়ুন, সামাদ, বোমা। এ কি মা, তুমি এমন করছো কেন? তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হুমায়ুন, তুমি তাড়াতাড়ি একটা বাটিতে জল নিয়ে এসো। এই নাও। মায়ের শরীর এখন কেমন আছে? তুমি সারা রাত এইভাবে বসে আছো, যাও গিয়ে ঘুমাও গা, না হলে শরীর খারাপ করবে।
না না, আমার কিছু হবে না। তানিয়া, তুই সারা রাতে এইভাবে বসে আছিস? কাল আমি তোকে কত কথা শোনালাম, তারপরেও। তাতে কি হয়েছে? তুমি তো আমার মা, তুমি তো আমাকে কথা শোনাতেই পারো। আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কিছু মনে করিনি মা, আমি তো তোমার মেয়ে। তুই সত্যিই আমার মেয়ে তানিয়া, তুই সত্যিই আমার মেয়ে। তুই আমার জন্য যা করেছিস, কোনো মেয়ে তার নিজের মায়ের জন্যও এমন করে না।